নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজ আমি ভিডিও করব সেটা হলো ধনু রাশির ফেব্রুয়ারি মাসটি কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে জানাবো। তার আগে কয়েকটা কথা বলে নিই যে আমি যে প্রেডিকশানটা করছি এটা কিন্তু একটা বেসিক প্রেডিকশান। একটা জন্মছকের পারফেক্ট বিচার করতে গেলে পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত জন্মছকের প্রয়োজন হয়। সেখানে গ্রহ নক্ষত্রের পজিশন, দশা অন্তর্দশা কীরকম চলছে সেগুলো দেখে তবেই একটা পারফেক্ট প্রেডিকশান করা যায়। এই প্রেডিকশান এটা সর্বজনীন, সবার জন্য একটা বেসিক প্রেডিকশান। তাহলে শুরু করা যাক। প্রথমেই একটু আমি ট্রানজিট বলে নিই। 1 ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। মঙ্গল 5 ফেব্রুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং এখানে রুচক যোগের সৃষ্টি করবে এবং এখানে এক্সাল্টেড হয় মঙ্গল। 12 ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করতে চলেছে ধনুরাশি থেকে। 13 ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 20 ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই হলো ট্রানজিট। এছাড়াও বৃহস্পতি যেহেতু এখন মেষ রাশিতে বসে রয়েছে, মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র থেকে 3 ফেব্রুয়ারি ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, সুতরাং বৃহস্পতি এবং শুক্রের একটা কম্বাইন্ড পজিশন থাকছে। ধনুর রাশি সাপেক্ষে লগ্নপতি বৃহস্পতি এবং চতুর্থপতি বৃহস্পতি আছে পঞ্চমে এবং শুক্রের নক্ষত্রে আছে। সুতরাং আপনাদের হায়ার এডুকেশান এই ট্রানজিটে হবে এবং মেন্টাল পিস বৃদ্ধি পাবে, মনে প্রফুল্লতা আসবে এবং শৌখিনতা, সাজ পোশাক, ভালো খাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, ঘুরতে যাওয়া এগুলো কিন্তু আপনাদের এই সময় হবে। এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের জন্য যেমন ভালো, তেমনি যারা বড় কোনো জায়গায় চাকরি করছেন বা জব করছেন তাদের জন্য কিন্তু সময়টা পজিটিভ থাকছে এবং প্রচুর জব অফার কিন্তু আপনারা এই ট্রানজিটে পাবেন। আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র 12 ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। জবের জায়গা যেমন পজিটিভ থাকছে তেমন অর্থের দিকে কিন্তু একটা ভালো পজিশন আসতে চলেছে। অর্থেও ইনকাম হবে এবং সেভিংসও করতে পারবেন। তবে কোর্ট কাচারি থেকে সাবধানে থাকবেন, মামলা মোকদ্দমা কোর্ট কাচারি থেকে সাবধানে থাকবেন এবং শারীরিক কোনো অসুবিধা বা শারীরিক কোনো সমস্যা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের কষ্ট দিতে পারে। বিশেষ করে ইএনটির কোনো সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে বা কিডনির কোনো সমস্যা থেকে সাবধানে থাকবেন। সন্তানের জায়গা শুভ থাকলেও কিছু দুশ্চিন্তা, অর্থাৎ সন্তানের লাক্সারিয়াস লাইফ লিড করা বা সন্তানকে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা কিন্তু এই ট্রানজিটে আপনাদের থাকতে পারে। সপ্তমপতি এবং দশমপতি বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় আসছে। যারা ব্যবসায়ী বা যারা বিজনেস করছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে। বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত, যারা জুয়েলারির বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকবে। সাদা দ্রব্যের যারা বিজনেস করছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে। যারা নাচ গান সিনেমা পরিচালক প্রযোজনা করছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে। বিবাহিত জীবন শুভ থাকছে এই ট্রানজিটে, সামঞ্জস্যপূর্ণ থাকছে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে জড়িত আছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে এই ট্রানজিট। অর্থ সেভিংস করতে পারবেন এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এটা একটা এক্সেলেন্ট সময় আসছে বিদেশে যাওয়ার জন্য। তার কারণ আপনার লগ্নপতি দ্বাদশে ভীষণ পজিটিভ একটা সময় আসতে চলেছে যারা বিদেশে যেতে চাইছেন এবং বৈদেশিক অর্থ কিন্তু আপনারা ঘরে তুলতে পারবেন এই ট্রানজিটে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।